ঝিনুকের একটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। ঝিনুক কিভাবে পরিষ্কার করতে হয় আর কিভাবে রান্না করলে ঝিনুকের স্বাদটা একদম পারফেক্ট আসে, সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। হ্যালো বন্ধুরা, আমি অর্পিতা। আমার চ্যানেল ড্রিম কিচেনে সবাইকে স্বাগত জানাই। তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক। আমি এখানে 1 কেজি ঝিনুক নিয়ে নিয়েছি, আর সাথে কয়েকটা আছে গুগলি। এবার এগুলোকে ভালো করে সেদ্ধ করে নিতে হবে। হালকা একটুখানি জল দিয়ে আমি ঝিনুকগুলোকে দিয়ে দিলাম কড়াই মধ্যে। এবার ঢেকে রেখে দেব বেশ কিছুক্ষণের জন্য। কাঁচা অবস্থায় ঝিনুকের মুখগুলো কিন্তু বন্ধ থাকে, আর যখন দেখবেন মুখগুলো খুলে গেছে তাহলে বুঝবেন যে ঝিনুকগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার কড়াইয়ের মধ্যে আমি বেশ কিছুটা পরিমাণ ঠান্ডা জল দিয়ে দিলাম। এবার ঝিনুকগুলো থেকে মাংসগুলোকে বের করে নেব। ঝিনুকগুলো এভাবে সেদ্ধ করে নিলে দেখুন মাংসটা কিন্তু আপনার থেকেই খুলে আসছে, আর ঝিনুকের খোলসগুলোও আলাদা হয়ে যাচ্ছে। এভাবে আমি সবগুলো ঝিনুকই পরিষ্কার করে নেব। ঝিনুকগুলো পরিষ্কার করা কিন্তু খুব একটা কঠিন কাজ নয়, যদি আপনারা সেই পদ্ধতিটা জেনে থাকেন। আমি সবগুলো ঝিনুকেরই মাংসগুলো খুলে নিয়ে এখানে নিয়ে নিয়েছি একটা আটা ছাঁকনি, আর এই আটা ছাঁকনির মধ্যেই কিন্তু ঝিনুকগুলো খুব সুন্দরভাবে পরিষ্কার করা যায়। বাকি যে খোলসগুলো আছে সেগুলোকে ফেলে দিচ্ছি। এবার এগুলোকে খুব ভালো করে চটকে চটকে পরিষ্কার করে নিতে হবে। এভাবে আমি চটকাতে থাকবো আর দিতে থাকবো হালকা হালকা করে জল। তাহলে দেখবেন আস্তে আস্তে কিন্তু খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে আসে। অনেকটাই ভালো করে কিন্তু পরিষ্কার হয়ে আসছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিয়েছি লবণ। লবণটাকে দেওয়ার পর আরও ভালো করে এটাকে চটকে নিচ্ছি। তাহলে বাকি যে ময়লাগুলো থাকে সেগুলো কিন্তু পুরোপুরিভাবেই বের হয়ে আসে। কোনো কোনো ঝিনুকের গায়ে দেখবেন এরকম কালো কালো থাকে, সেগুলোকে কিন্তু আঙুল দিয়ে এভাবে বের করে নেওয়ার চেষ্টা করবেন। তাহলে দেখবেন খুব ভালোভাবে পরিষ্কার হয়ে আসে, আর কোনো রকমের বালিও থাকে না, নয়তো খেতে কিন্তু একদমই ভালো লাগবে না। যেহেতু ঝিনুকের মাংসগুলো খুব ছোট ছোট পরিমাণে হয়, সেজন্য এরকম একটা আটা ছাঁকনির মধ্যে তুলে কিন্তু খুব ভালো করে পরিষ্কার হয়। জলের সাথে ঝিনুকের মাংসগুলো ধুয়ে যাওয়ারও কোনো ভয় থাকে না। আর দেখুন কি সুন্দরভাবে পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে। এবার চলুন চট করে রান্নাটা করে নেওয়া যাক। কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম, আর তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে আমি শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি। তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কুচো করে রাখা পেঁয়াজ, আর সাথে দিচ্ছি থেতো করে রসুন। এবার এগুলোকে খুব ভালো করে ভেজে নেব। আমি লবণ হলুদের পরিমাণটা দিয়ে দিলাম। এবার এগুলোকে খুব ভালো করে ভেজে নিচ্ছি। তারপর আমি এর মধ্যে ঝিনুকের মাংসগুলোকে দিয়ে দেব। পেঁয়াজ লঙ্কাগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি ঝিনুকের মাংসটা দিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজ লঙ্কাগুলোর সাথে খুব ভালো করে ঝিনুকের মাংসটাকে ভেজে নিচ্ছি। আর এখানে দেখুন ঝিনুকের মাংসটা কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এভাবে কিন্তু অনবরত নাড়াতে থাকবেন, দেখবেন আবার কোনোভাবে যেন পুড়ে না যায়। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেটে রাখা আদা ও জিরেটা। তারপর এটাকে খুব ভালোভাবে মশলাটার সাথে কষিয়ে নেব। আদা আর জিরেটা দেওয়ার পর আমি কিন্তু এটাকে খুব ভালোভাবে কষাতে থাকবো। যতক্ষণ না এটা থেকে তেল ছেড়ে দিচ্ছে ততক্ষণ কিন্তু খুব ভালোভাবেই কষাতে হবে। এভাবে কিন্তু 1-2 বার জল দিয়ে দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে, তাহলে এটা রেডি হয়ে যাবে। আর এখানে দেখুন আমার কিন্তু ঝিনুকের মাংসটা খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি তুলে নিচ্ছি। অনেকের কাছে কিন্তু ঝিনুকের মাংসটা একটুখানি গন্ধ লাগে, তারা এভাবে একটু রান্না করে খাওয়ার চেষ্টা করবেন, দেখবেন কোনো রকমে কিন্তু গন্ধ আর থাকে না। আজকের এই রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করে শেয়ার করে দেবেন। আর আমার পেজটিতে নতুন হয়ে থাকলে পেজটি ফলো করে পাশে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট একটি ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।